الحمد لله الذي جعل الحياة بين الشهور والدهور أحمده سبحانه على أنه وفقنا للإيمان والإسلام وما كنا موفقين لولا أن وفقنا الرحمن وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له شهادة بالقلب واللسان وأشهد أن سيدنا ونبينا محمدا عبد الله ورسوله الذي أرسل إلى كافة الإنس والجان أصلي وأسلم عليه وعلى آله وصحبه ومن دعا بدعوته ومن استنى سنته إلى يوم القيامة أما بعد عباد الله أوصي نفسي وإياكم بتقوى الله আমি আমাকে এবং আপনাদেরকে আল্লাহ তাআলার ব্যাপারে তাকওয়ার নীতি অবলম্বন করার জন্য উপদেশ দিচ্ছি। অতঃপর আমরা জেনে নেই আজকে একটি বছর অর্থাৎ খ্রিস্টীয় একটি বছরের শেষ দিন। কালকে নতুন বছরের প্রথম দিন। আমরা এত দুভয়ের মাঝখানে আছি। আমাদের অনেক স্বজনরা এই গেল বছরে এই দুনিয়া ছেড়ে চিরকালের জন্য চলে গেছেন। আমরা এখনো আছি, অপেক্ষা করছি কখন আল্লাহ তাআলার নির্দেশ আসবে। সে নির্দেশ মাথা পেতে নিয়ে আমরা এই ধরাধাম এই পৃথিবী বুক থেকে আমরা সরে যাব। এটা একটি চিরন্তন নিয়ম। এই নিয়মের কোনো পরিবর্তন নেই। এই নিয়ম তো আমাদের হাতে নয়। এই নিয়মের নিয়ামক হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তিনি সৃষ্টির স্রষ্টা, মালিক, কর্তৃত্ববান। যা চান তা হয়, যা চান না হয় না। তো পৃথিবীতে থাকা আল্লাহর যতদিন ইচ্ছা হবে থাকবো। এরপরে আরেক জায়গায় চলে যাব। সেই জায়গা হলো চিরন্তন জায়গা, চিরন্তনী। সেখানে যাব, আর সেখান থেকে আর কোথাও যাওয়া যাবে না। আর দর্শনগত দিক থেকে এটি হলো প্রস্তুতিমূলক একটি পর্যায়ে। কিসের প্রস্তুতিমূলক?
পরবর্তী পর্যায়ে যেখানে আমরা যাব বা আমাদেরকে নিয়ে যাওয়া হবে, সেই জায়গার প্রস্তুতি মূলক জায়গা হলো এই পৃথিবী। ইন খায়রান ফাখাইর ওয়া ইন শাররান ফাশার। যদি এখানে ভালো কাজ করি তো ওখানে ভালো, আর মন্দ কাজ করি আল-ইয়াযু বিল্লাহ ওখানে মন্দ। আর ভালো মন্দ বললে শুধু শাব্দিক অর্থে আমরা যা অনুভব করি শুধু তাই না, বরং এর একটা কি বলবো, এটা চূড়ান্ত পর্যায়ের ভালো এবং চূড়ান্ত পর্যায়ের মন্দ। ভালো বলতে জান্নাতকে বোঝানো হয়, আর মন্দ বলতে জাহান্নামকে বোঝানো হয়। তো জান্নাত और जहन्नम, अमल से जिंदगी बनती है जन्नत भी और जहन्नम भी। ये खाकी अपनी फितरत में ना नूरी है ना नारी। সম্ভবত আল্লামা ইকবাল এই দর্শনটা বলেছেন, মানুষের কর্মের দ্বারাই জীবন বিল্ড হয়, জীবনটা তৈরি হয় কর্মের দ্বারা। जन्नत भी और जहन्नम भी, जन्नत और द्वारा जहन्नम और द्वारा। ये खाकी अपनी फितरत में ना नूरी है ना नारी। এই বডিটা তার নেচারের দিক থেকে নুরিও না নারীও না। আমল আমল ভালো হলে বডির জন্য ভালো, বডি ভালো হলে আমল ভালো হবে তা নয়। আমল ভালো হলে বডির ভালো, আমল মন্দ হলে বডিও মন্দ, বডির জন্য মন্দ। তো পূর্বেই বলেছিলাম এটা হলো প্রস্তুতিমূলক পর্যায়ে, আমাদের জীবনের প্রস্তুতিমূলক শুরু হয়েছে এর পূর্বেই। পাতা খালি উল্টাচ্ছে আমাদের জীবনের। শুরুটা কোথায় হয়েছিল? রুহের জগতে, আমরা বলি আলমে আরওয়াহ। আমরা সবাই আল্লাহ তাআলার সঙ্গে কথা বলেছি, আমরা সবাই কলিমুল্লাহ, আল্লাহর সঙ্গে কথা বলছি। তিনি আমাদেরকে রূহগুলিকে বানিয়ে তিনি অ্যাড্রেস করলেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? তা আমরা কি বললাম? বালা, হ্যাঁ আপনি আমাদের রব। বালা মানে অর্থ হ্যাঁ আপনি আমাদের রব। রব না এই কথা না, রব। আল্লাহ তাআলা বললেন যে ঠিক আছে তাহলে মনে রেখো। আবার আরেকখানে গিয়ে এটা না ভুলে যাও। তো সেইখানে আমরা এই দূর বলেছি, আর কাজ আমাদের ছিল না। এরপরে রুহের জগৎ থেকে এই পৃথিবীতে আসার জন্য মাঝখানে একটা অন্তর্বর্তীকালীন সময় পার করেছি। সেটার নাম কি? সেটা হলো মায়ের পেটে। এটা একটা জগৎ, আমার জগৎ, প্রত্যেকের এই জগৎটা ছিল মায়ের পেটে।
এই পৃথিবীতে আসার জন্য, এই পরিবেশে চলার জন্য যেই পোশাক, যেই জামা কাপড় দরকার, সেই পোশাকটা তৈরি হয়েছে কোন জায়গায়? মায়ের পেটে। এটা পোশাক তৈরি হইতে সাধারণত সময় লাগে 10 মাস। 10 মাস মায়ের পেটে বডি তৈরি হয়েছে। এই হাত, পা, কান, নাক, চোখ, এই রুহের বডি, রুহ না, এটা নিয়ে এখানে আসতে হবে। শরীয়তে একটা নীতি আছে, তাখতালিফুল আহকাম বিখতিলাফিল আহওয়াল, অবস্থার পরিবর্তনে হুকুম পরিবর্তন হয়। এখানে অবস্থার পরিবর্তন বলে খালি রূহ এখানে আসলে কাজ হবে না, সেই জন্য এখানকার পরিবেশের সঙ্গে সমন্বয় করে একটা বডি আমাদেরকে দিয়ে দেওয়া হয়েছে। আবার এই বডির দ্বারাই আমরা কি করি? কর্ম করি। পা দিয়ে চলি, হাত দিয়ে ধরি, চোখ দিয়ে দেখি, কান দিয়ে শুনি, হৃদয় দিয়ে কল্পনা করি, ব্রেইন দিয়ে অনুভব করি। এইগুলি সব হলো কি এখানকার পরিবেশে কাজ করার জন্য এইগুলো। এখন মায়ের পেট থেকে যখন আসলাম, তখন এই পৃথিবীর খোলামেলা পরিবেশ, এই পরিবেশে এসে আমরা গান গাই, গানের সুর ধরি, এর হারমোনিয়াম, তবলা, এই সব কিছু সারেন্দা এগুলি বাজাই। মরিতে চাই না আমি সুন্দর ভুবনে, ধন্য আমি তোমাকে বাসিয়াছি ভালো, তোমার আকাশ তোমার বাতাস আমার প্রাণে বাজায় বাসি। এই সুর ধরি। এইগুলোর মধ্যে আবেগ আছে, বিবেক নাই। কি আছে? আবেগ। তো বিবেকটা আবেগের আন্ডারে হয়ে গেছে, কিন্তু নীতি হলো আবেগ বিবেকের আন্ডারে থাকবে, কিন্তু বিবেক আবেগের আন্ডারে চলে গেছে। একটা জাহাজ চালায় কিংবা গাড়ি চালায়, কে চালায়? ড্রাইভার। কিন্তু গাড়ি শক্তি ছাড়া কি চলতে পারে? না। জাহাজ বলেন, গাড়ি বলেন, প্লেন বলেন, শক্তি লাগে। তো শক্তি এক জিনিস আর ড্রাইভিং আরেক জিনিস। শক্তি হইল আবেগ, মানুষের যে আবেগটা, এটা হলো শক্তি, এটা যে ঠেলে। এটাই আমাদের জীবনকে চলার জন্য শক্তি। কিন্তু ড্রাইভার সিনসিয়ারিটি, ইমান, প্রতীতি, এটা ড্রাইভারের হাতে থাকতে হয়। ড্রাইভারের আন্ডারে শক্তিটা, শক্তির আন্ডারে ড্রাইভার না। শক্তিটা কি করতে হয়? নিয়ন্ত্রণ করতে হয়। কে নিয়ন্ত্রণ? ড্রাইভার। আমার যে বিবেক, আমার যে ইমান, আমার যে চেতনা, সেই চেতনাই এ আবেগকে, কিন্তু না, আবেগের আন্ডারে বিবেকরে দিয়া মরিতে চাই না আমি সুন্দর ভুবনে। অথচ এই মূর্খ যখন গান গায়, একটু মূর্খ যখন গান গাইল, তার আগে কোটি কোটি মানুষ পৃথিবীতে ছিল না। এই মানুষ তো চলে গেছে, তা সে গান গাইল কেন? এই জন্য মূর্খ বললাম। মূর্খ দেখে কিন্তু শিখে না, শুনে কিন্তু শিখে না।
যে আমরাও থাকতে পারবো না, তা খামাখাই গান গায়ে লাভ কি? হ্যাঁ, বেশ তো আল্লাহ যদি আমাদেরকে দেন তো ওখানে বসে বসে গান গাই। মরিতে চাই না আমি সুন্দরবনে, মরবো না, এইটাই না, কিন্তু না এখানে বসে বসে গান গাও। আমাদের এই দেশে আরেকটা শ্রেণী বসবাস করে, তারা তাদের পূজনীয় মায়ের কাছে গিয়ে বলে, মা আমার স্বাদ না মিটিল, আশা না পড়িল, সকলে ফুরায় যায় মা। পূজা করে আর গান গায়, মার কাছে যায়। ওখানেও মূর্খতা। কার কাছে পূজা করে? তার দান, তার কান এরাই বানাইছে, তার নাক এরাই বানাইছে, এ কান দিয়ে শুনেও না, দেখেও না, কিছু না, কিন্তু তার কাছে। মূর্খতার চরম পরাকাষ্ঠা ওইখানে। তো এই গান বলেন আর ওই পূজা বলেন, দুই জিনিস আসলে কি এক? সেই এক হইল গুমরাহি আল জাহাল, মূর্খতা। আর এই পরিবেশে যারা নেতৃত্ব দেয়, এই পরিবেশ, যে বুদ্ধিজীবীরা, এদের সব আবু জাহাল। এরা কবিতাও লিখে, সাহিত্য লিখে, এরা বক্তৃতা করে, এরা প্রফেসরি করে, এরা এগুলি করে, কিন্তু এরাও আরো মূর্খ জাহেল, আবু জাহাল। তাহলে এই যে আজকে বছরের পাতাটা উল্টে যাচ্ছে, আগামী বছর আসতেছে, এখন আমরা একটু চিন্তা করি, একটু দেখি। সেদিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, সম্ভবত উনি বলেছেন, হাসিবু আনফুসাকুম ক্বাবলা আন তুহাসাবু বাইনা ইয়াদাই রাব্বিকুম। তোমরা তোমাদের নিজেদের হিসাব নিজেরাই আগে মিলাও, হিসাবটা আগে দেখো। তোমার রবের সামনে তোমাদের হিসাবটা চূড়ান্ত করার আগে নিজের হিসাবটা একটু দেখে নাও, যে আমি যে বছরটা পার করলাম, একটা বছর চলে গেল, এই বছরে আমি ভালো মন্দ কাজ করেছি, কিন্তু পরিমাণ কোনটা বেশি, ইচ্ছা করে কোনটা করেছি, ভুলে কোনটা করেছি, এইগুলো যদি নিরীক্ষিত হয় তাহলে পরে সংশোধন করার সুযোগ কিন্তু আছে, আল্লাহ সুযোগ দেবেন। কারণ মন্দ কাজ, ভালো কাজ, মন্দ কাজগুলিকে কি করে দেয়? পাল্টে দেয়। কিন্তু সেটা জানলে, বুঝলে, সিনসিয়ার যদি আমি হই, তাহলে আমি পিছনের পাতার মধ্যে দেখবো আমার কি কি কালি দাগ লাগছে, এইগুলিকে আমি সংশোধন করব, এখন থেকে করার চেষ্টা করব। এবং শুধু চেষ্টা করব না, বরং যেই মালিকের আমরা গোলাম, তার কাছে দোয়া করব, রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা আও আখতানা। আয় আমাদের রব, রবের তর্জমা তাবলিগি ভাইরা একখান নিয়ে দৌড়াদৌড়ি, এইটা নিয়েই কয়, বড় বুজুর্গরা ছোট এগুলি কয়, একটু পড়াশোনাও করে না, বাস। সেটা হলো পালনেওয়ালা, রব মানি বলে পালনেওয়ালা। এটা চারটা অর্থের একটা। আসল রব আল্লাহ নিজে তর্জমা করছে, ইকরা বিস্মি রাব্বিকাল্লাযী খালাক। তোমার রবের নামে পড়ো, যিনি কি করেছেন? সৃষ্টি করেছেন, স্রষ্টা।
স্রষ্টা দিয়ে খালি পালনাওয়ালা, আগেরটার খবর নাই, মাঝেরটা নিয়ে দৌড়াদৌড়ি। এই গোটা তাবলিগ জামাত, আমি তাবলিগে যাই, কিন্তু এখন তো সৌদি আরব থেকে কি হয়েছে, কিন্তু ওই ওই গোমরাহিগুলি সমানে শুনি আর কি করি, হজম করি। কিছু ভালো কথাও বলে, ওগুলি শুনি না। স্রষ্টা, লালন পালন কর্তা, মালিকান, যিনি মালিকানা করেন, ফালিয়াবুদু রব্বা হাযাল বাইত, তারা যেন এই কাবার ঘরের রবের ইবাদত করে। এর মানে কি? মালিক, মালিক তো সবকিছুর, কিন্তু এটার গুরুত্ব দেওয়ার জন্য কয় এই মালিকের এই ঘরের মালিকের ইবাদত করে রব। সেটাও ভুলে গেছে তারা। আল্লাহ আমাদের মালিক, খালি পাল্লেওয়ালা না, খালি ভাত খাওয়ায়। কিন্তু আমরা যে তার গোয়ালে থাকি, নাকে দড়ি লাগানো, নাকে দড়ি দিয়া আর ঠুলি দিয়ে তিনি আমাদের কি করেন, মালিকানা করেন, এটা তো বলে দেয়। এরপরে বিধায়ক, আমাদের নিয়ম নীতি, ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্র সব পরিচালনার, আদালত সবকিছু পরিচালনার জন্য নিয়ম নীতি আছে। নিয়ম নীতি কে দিবেন? যিনি সৃষ্টি করছেন তিনি। 1 নম্বর আর লাস্ট নম্বর, 1 নম্বরে স্রষ্টা, লাস্ট নম্বরে নিয়ামক, নিয়ম নীতি দেবেন। তো কিন্তু আমরা পাল্লেওয়ালা কইয়া এরপরে আমি আদালতে বিচারপতি হইলাম, নিজের মন মতো প্রচলিত আইন, অথচ এটা কোনো সুযোগ নাই। এটা কার দিয়া? আল্লাহর আইনে আমার বিচার করতে হবে না, আমি ধরা খারবই। আমি তো আজকে বিচারক, কিন্তু কালকে তো আমি কি আসামি। তখন বিচারক কে? আল্লাহ। তখন আপনারা শুনেইব কি? আপনি যে এই জীবনেও এই যে বিচারপতিরা কোনদিন কয় যে শরীয়ত অনুযায়ী বিচার করো? রাজনীতি করেন রাজনীতিবিদরা, কিন্তু রাজনীতির রাজায় কার নীতি? আল্লাহর নীতি। ওই নীতিটা অনুযায়ী দেশটা পরিচালনা করতে হবে। যাই হোক, এগুলি একটু ইশারা করলাম বুঝার জন্য। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রথম শিক্ষা দেওয়া হয়েছে কি শিক্ষা দেওয়া হয়েছে? কি বলছেন আল্লাহ? পড়ালেখা করো। আমরা পড়ালেখা করি, সিটি ক্যাট, আরটি রেট, বিউটি বাট, ক্যাট রেট, এগুলি পড়ে মানুষ হয়ে যায়। এগুলি পড়েন, এগুলি ক্যাট, বাড়িতে আপনার ক্যাট আছে, রেট আছে, এগুলি পড়েন, অসুবিধা নাই, কিন্তু আসল জিনিস তো পড়েন না। আপনারা রবকে আগে পড়বেন, রবকে, এরপরে নিজেকে। এ না আবার সুফি গেল তাবলিগ, আবার সুফি সাহেবরা কি কয় দেখি, আপনারা জানেন কিনা? কয় মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রব্বাহু, যে নিজেরে চিনে জানে সে তার রবেরও চিনে জানে। মাশাআল্লাহ, আপনি নিজেরে যদি চিনেন জানেন তো রবের দরকারটা কি? কথা উল্টা বলা হচ্ছে। কয় চুলার মধ্যে, দুধের মধ্যে চুলা পড়ে গেছে, দুধের মধ্যে কি পড়ে গেছে? চুলা পড়ছে না, না চুলার মধ্যে দুধ পড়ছে, কোনটা? এরা কয় উল্টা, মান আরাফা। আসলে মান আরাফা রব্বাহু ফাকাদ আরাফা নাফসাহু, যে রবকে চিনে সে নিজকে চিনে। রবই তো আপনারা চিনাবেন, রবের খবর নাই, নিজের চিনে ফেলে। তাবলিগি ভুল ওইটা, আর এই ভুল হলো সুফিগিরি করে, পীর বুজুর্গ, হায় আল্লাহ, করতে গিয়ে ব্যালেন্স নষ্ট করে। তো বলছিলাম
এটা এই রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা আও আখতানা, আয় আমাদের রবের স্রষ্টা, লালন পালন কর্তা, মালিক, বিধানদাতা। কটা হলো? আয় আমাদের রব, লা তুআখিযনা ইন নাসিনা, আমরা ভুলে কাজ করি নাই, যেটা করার এটা কি করি নাই, ভুলে করি নাই। ফজর নামাজের সময় ঘুমিয়ে আসছিলাম, অভ্যাস না, কোন কোন সময় ভুল হয়ে গেছে। আপনি আমাদেরকে পাকড়াও করেন না, ধরেন না। ইন্নাসিনা আও আখতানা, অথবা করতে গিয়ে ভুল করছি। ফজর নামাজ পড়তে গিয়ে কি করছি? ভুল করছি। কি ভুল করছি? ঠিক মতো উজুটা করি নাই, কোন জায়গায় কি ফাঁক ফুক রয়ে গেছে, করছি, কিন্তু করতে গিয়ে ভুল করছি। আরেকটা হলো না করার ভুল, করি নাই। দুটোটাই কে শিখিয়ে দিয়েছেন? আল্লাহ নিজেই শিখিয়ে দিয়েছেন। এইভাবে কও, हम तो माइल बकरम है कोई साइल ही नहीं, हम तो माइल बकरम है कोई साइल ही नहीं, राह दिखलाए कैसे राह राहु मंजिल ही नहीं। আল্লামা ইকবাল আল্লাহর ভাষায় বলছেন, আমি তো দয়া মায়া নিয়ে ঝুঁকিয়ে আছি, কোই সাইল হি নেই, আমার কাছে চাইবার যে কেউ নাই। রাহ দেখলায় কাছে, রাস্তা কাকে দেখাবো, রাহ রাও মঞ্জিল হি নেই, মঞ্জিলের দিকে চাওয়া চলার যে রাস্তা আছে, রাস্তার পথচারী নাই। আমি তো আছি দেখানোর জন্য। পুলিশে এমনি দেখায় পুলিশ খাড়ায় রয়েছে, কেউ নাই, কাজে এমনিও দেখান, আমরা খাড়ায় রয়েছি। তো আল্লাহ তাআলা দেখান, কিভাবে দেখান? ওই যে আমাদের বাড়িতে একটা কিতাব আছে না, তিবিয়ানাল লিকুল্লি শাই, প্রত্যেক জিনিসের বিবরণ কোরআনের মধ্যে। আপনি এইদিকে গেল কোরআন কথা বলবে, এদিকে গেল রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা আও আখতানা। আল্লাহ কত সুন্দর দোয়া, আল্লাহ কত বড় মেহেরবান, যে তুমি একটু, আমি তো দিবই, কিন্তু তুমি একটু চাইলো। ছোট বাচ্চা যখন বাবার কাছে হাত পাতে, পকেটের চকলেট আছে, কি আছে, তো বাচ্চা যদি হাত পাতে বাবার কাছে কেমন লাগে? ভালো লাগে। কেন ভালো লাগে? তো অন্যের কাছে হাত পাতে নাই, তার বাবার কাছে, তার বাবা যে আমি এটা চিনে আমার কাছে হাত পাচ্ছে। তো চকলেট বাইর করে সামনে দেয়, তো যে হাত বাড়ায় বাবা আরেকটু বিছায়, তার আগ্রহ আরো বাড়ায়। তো আল্লাহ তাআলা তার কাছে হাত পাতলে, তার কাছে চাইলে তিনি বলেন যে আমার চিনছে। মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা, মান আরাফা রাব্বাহু ফাকাদ আরাফা নাফসাহু। আমার চিনছে বলে তো আমার হাত পাচ্ছে। এটাও ইবাদত। আল্লাহকে ইবাদত করলি, যা আমি লিখে দিলাম, এটাও ইবাদত। হাত পাতাটাও ইবাদত। খালি সিজদা করাই ইবাদত নয়, হাত। তো আল্লাহ তাআলা তার কাছে ক্ষমা চাইতে হবে। একটা হলো চাওয়া, আরেকটা হলো কি? তওবা। আরেকটা কি? তওবা। কতগুলি বড় কাজ, বড় ভুল, বড় অপরাধ, সেটার জন্য কি লাগবে? তওবা লাগবে। খালি চাইলে হবে না। তো সেই তওবা কি? লজ্জিত হওয়া, আন-নাদামা।
আমি যে মন্দ কাজ করলাম এটা আমি লজ্জিত। যখন বুঝলাম তখন এটা মন্দ কাজ, এটা আল্লাহ তাআলা বলছে এটা মন্দ, তার নাফরমানি, কাজে আমি লজ্জিত হলাম। 1 নম্বরে লজ্জিত। আর 2 নম্বরে আল ইকলা। ইকলা মানে টেক অফ, ইংরেজি বলে টেক অফ, মানে যে মন্দ কাজটা করতাম তার থেকে আমি নিজেকে কি করলাম, লজ্জিত হলাম, প্রত্যাহার করলাম, আমি এই কাজ আর করব না। এটাকে বলা হয় টেক অফ, আরবিতে বলে একলা, একলা করা। আর যাব না। 3 নম্বরে যেই কাজে আল্লাহ তাআলা রাজি খুশি ফরজ করছেন ওই কাজে মনোযোগ দেয়া। তবার কয়টা? লজ্জিত হইলাম, এরপরে কাজও করলাম না, কিছু না, চুপ করে বসে থাকেন, খালি লজ্জা, হবে না। তবা লজ্জাটা হইল প্রথম পর্যায়ে। 2 নম্বরে টেক অফ, ওর থেকে সরে আসা, আর তার কাছে যাব না। 3 নম্বরে কোন কাজে তিনি রাজি খুশি ওই কাজে লেগে যাওয়া। ওখান থেকে প্রত্যাহার করলাম, লজ্জিত হলাম, এরপরে নিজকে প্রত্যাহার করলাম, এরপরে এই নতুন বছরের মেসেজ, নতুন বছরের রিসালা, পেগাম, সেটা কি? সেটা হলো এই যে পিছনের যে মন্দগুলি ছিলাম করলাম, এইগুলির থেকে লজ্জিত হলাম, আল্লাহর কাছে কান্নাকাটি করব, এর কাছ থেকে সরে আসব। 3 নম্বরে এমন কাজে নিবিষ্ট হব, মনোনিবেশ করব যেই কাজে তিনি কি রাজি খুশি। এইটা করতে পারলে তওবা কবুল। কেমনে বুঝবেন আপনি তওবা কবুল? যদি এটা করতে পারেন, এই 3টা কাজ যদি করতে পারেন, তাহলে আপনি বুঝে নিয়েন যে আমার তওবা কি হয়েছে, কবুল হয়েছে। এটার আলামত। যারে তৌফিক দেয় না, যা করছি তো করছি, বাস করবই, গর্তমি করা, জিদ করা, না, এগুলি করা যাবে না। তাহলে এইভাবে যদি নিজকে সরিয়ে নিয়ে এসে আল্লাহ মুখিতা অর্জন করতে পারি, তাহলে গত বছরের যা হইল আল্লাহ এগুলি কি করবেন? তিনি পরিবর্তন করে দিবেন। তিনি পরিবর্তন করে দিবেন। তিনি তো মালিক। তিনি কি মালিক? তিনি কারোর জিজ্ঞেস করবেন? কার থেকে অনুমতি নেবেন? না, আমি তার সৃষ্টি, তার গোলাম, তার বান্দা। সুতরাং তিনি আমাকে ঠিক করে দিবেন কিয়ামতের দিন, যাতে আমি লজ্জিত না হই। কোন সময় কিয়ামতের দিনে আল্লাহ তাআলা বান্দা, মনে রাখতে হবে, দলে দলে গিয়ে আল্লাহ বিচার করবেন না। দলে দলে করলেই তো আপনারা স্লোগান দিবেন, দল বানালেই লাভ মারবেন। আল্লাহ এগুলি জানেন। একা একা, ওয়াকুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা, প্রত্যেকেই আল্লাহর কাছে আসবে একা একা, একা একা। তো যিনি তওবা করছেন, এরকম করছেন, তো আল্লাহ তাআলা তারা যে মেহেরবানি করলেন এটা বোঝানোর জন্য, আয় তুই এটা করছিলি না, তখন সে ডরে দিবা, হাই হাই আল্লাহ দেখাইতেছে আমি তো করছি। কয় না, ডরিস না, আমি এটা প্রকাশ করি নাই, গোপন রাখছি, তোর অমুক কাজটা আমার পছন্দ হয়েছে, এই জন্য এটা মাফ করে দিলাম। সুতরাং তওবাটাই হলো সবচাইতে পছন্দনীয় কাজ। তওবার 3টা শর্তে তওবা করা হয়। তাহলে যা তুই তওবা করছস, এই জন্য এটার আর কি করলাম না,
ওয়েটেজটা আর দিলাম না। এটা আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন, আমরা যেন আল্লাহমুখিতা অর্জন করি, তওবা করি, সংশোধন পথে চলি, নিজের পরিবার পরিজনকে নিয়ে আল্লাহর পথে যেন আমরা চলতে পারি, তৌফিক দান করেন। আমিন। আর যারা চলে গেছেন বাবা মা, আমরা মা বাবা কই, কথা ঠিক না। বাসের পিছনে লেখা আছে মা বাবার দোয়া, ফালতু কথা। ইসলাম কয় বাবা মার দোয়া। কারো ছিলেন সিন্নি খাইলেন, মোল্লাই ছিলেন না। মা আসছে কোত্থেকে? বাবার থেকে আসছে, আদম আলাইহিস সালাম থেকে, বিবি হাওয়া। হাওয়া আগে না? তাইলে আপনি মা বাবা কোন কেন? মার দাম আছে, ঠিক আছে, কিন্তু তাই বলে সিরিয়াল ঠিক রাখতে হবে, 2 1 না, 1 2। বাবা মা, আল ওয়ালিদান, ওয়ালিদ থেকে ওয়ালিদান, বাবা মা বাবা না। তো আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন, তিনি আমাদের তওবা কবুল করুন। আমাদের প্রতি সামনের বছর যেন আমরা সংশোধিত পথে আমরা চলতে পারি, তৌফিক দান করেন। আমাদের বাবা মা যারা দুনিয়া থেকে চলে গেছেন তাদেরকে ক্ষমা করেন, আমাদের সন্তানদিকে দুরুস্ত করেন, তাদের আমাদের চোখের আলো বানান, অন্তরে প্রশান্তি বানিয়ে দেন। আমিন। ربنا تقبل منا إنك أنت السميع العليم. أعوذ بالله من الشيطان الرجيم. قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى. أقول قولي هذا أستغفر الله لي ولكم فاستغفروه إنه هو الغفور.